থেকে বাঁচার উপায় কি? গোপন পাপ থেকে বাঁচার অনেক উপায়। এর মধ্যে এক নম্বর উপায় হলো অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। কিসের ইবাদত? অন্তর। যেমন আপনি যখন দরজা বন্ধ করে ঘরে বসে থাকবেন তখন কিন্তু আপনার বাহির থেকে কেউ কোনো ঝামেলা করবে না। তো অন্তরে যদি তাকওয়া থাকে তখনই গুনাহ থেকে বাঁচা সম্ভব। তাকওয়া থাকে। আমরা ডান পাশে মোবাইল, বাম পাশে ল্যাপটপ, সামনে পিছনে কম্পিউটার, ইবলিস কয়েকটা নাটক সিনেমা দেখলে কিচ্ছু হবে না। দেখো, ওই মুহূর্তে আপনার কলবে যদি তাকওয়া থাকে তো আপনি ওটা থেকে বাঁচাটা তখনই সম্ভব হবে। আমাকে কেউ দেখছে না, সূরা নিসার 1 নম্বর আয়াত, এটা মাথায় রাখলে সহজ হয়ে যাবে। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পর্যবেক্ষণ করেন। তোমাদের একজন পর্যবেক্ষক আছে, তিনি পর্যবেক্ষণ করছেন সর্বদা, তিনি আল্লাহ। অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। অন্তরের ইবাদত কি জিনিস? অন্তরকে পরিশুদ্ধ করা, সেখানে তাকওয়া ঢুকানো। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি জুমার দিন মিম্বরে দাঁড়িয়ে বলতেন, আইয়ুহান নাস আসলিহু আখিরাতাকুম, হে মানুষ তোমাদের আখিরাতকে পরিশুদ্ধ করো। ইউসলিহিল্লাহু লাকুম দুনিয়াকুম, আল্লাহ তোমাদের দুনিয়াটা পরিশুদ্ধ করে দিবেন, দুনিয়া সাজায় দিবেন। আমরা দুনিয়া সাজাই, আখিরাত হারাই। আখিরাত সামনে রাখা, দুনিয়া এমনি এসে যাবে। ওয়া আসলিহু সারাইরাকুম, তোমরা তোমাদের ভিতরটা, তোমাদের আভ্যন্তরীণ বিষয়গুলা সংশোধন করো। ইউসলিহিল্লাহু লাকুম আলানিয়াতাকুম, আল্লাহ তোমাদের বাহ্যিক অবস্থা পরিপাটি করে দিবেন। এই জন্য অন্তরের ইবাদত সম্পর্কে মনোযোগ দেওয়া। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, আসাদুল আমালি সালাসা, তিনটি আমল করা সবচেয়ে কঠিন। 1 নম্বর আল জুদু মিন কিল্লা, টাকা পয়সা কম থাকলে দান সদকা করা খুব কঠিন। 2 নম্বর ওয়াল ওয়াদউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। একা একা আছেন, কেউ দেখে না, তখন আল্লাহকে ভয় করা খুব কঠিন। 3 নম্বর কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, কারো কাছে কিছু আশা করলে তার সামনে হক কথা বলা খুব কঠিন। বসে যত ভুল করে আপনার কোনো ভুল হয় না, সব ঠিক। কেন? আমার প্রমোশন যেন বাড়ে, বেতনে যেন কখনো কোনো ঘাটতি না হয়, এটা যেন 1 মাসেরটা 2য় মাস 3য় মাসে না যায়, আমি যেন ঠিকঠাক মতো আমার সব পাই, আর আমার প্রমোশন খালি দিন দিন বাড়তে থাকে। এই আশায় হক কথা মুখে আসলেও বলি না। কেন? যদি বলি তো আমার দুনিয়ার অর্থনৈতিক অবস্থাটা খারাপ হবে। ইমাম শাফি বলেন, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা বড় কঠিন। যেমন সুদখোর বিশাল বড় বান্ডেল নিয়ে আসছে আপনাকে দেওয়ার জন্য, ওই মুহূর্তে যদি সুদের বিরুদ্ধে কোনো আপনার কিচ্ছু দিবে না। সুদখোর আসছে আপনার হাদিয়া দিবে বিশাল বান্ডেল, চিন্তা করলেন কি কই, যদি বলি সুদ হারাম তো বান্ডেল আসবে না। কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা এটা খুব কঠিন। এই 3টার মধ্যে একটা ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা। এই নির্জনে ভয় করাটা এটা কলবের ইবাদত। এই ইবাদতে মনোযোগ দিতে হবে যে আমি যখন একা একই আসি তখন আমার কলবের মধ্যে তাকওয়া রাখতে হবে, তখন আপনার ওই গোপন গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।